পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকায় যারা উঠবে তাদের কিছুই হবে না। গত 15 বছর আমরা দেখছি নৌকার মধ্যে যারা ছিল তাদের কোনো কিছু হয় নাই, নৌকার বাহিরে যারা আমরা ছিলাম হাইরে বিপদ ভাই, জোরে কোন ঠিক কিনা। কেবলমাত্র নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ নাই। বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার ভিতরে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। এই নৌকায় চড়ার একটা শর্ত আছে, সেই শর্ত হলো কার জিকির? আরো জোরে বলে, বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাই বলতেছে যে একটু আগে বসতে বলেন, আমি তো দেখতেছি ওপর থেকে। আর চাপা যাবে গরমের ভিতরে? যদি কারোর সামনে একটু ফাঁক ফুক থাকে তো জিকির করেন আর সামনের দিকে একটা ঝোঁক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না করেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে একমাত্র আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। কথাকার? অথচ দীর্ঘ কয়েক বছর এ আলেম ওলামার সবচাইতে শত্রু ছিল আপনাদের গুরুদাসপুরের সাবেক এমপি। জয়গণ ঠিক কিনা? আলেম ওলামারে দুই চোখকে দেখতে পারে নাই, বিশেষ করে আমাকে তো দেখতেই পারে নাই। আমাদেরকে দেখলে মনে হয় রাজাকার রাজাকার ভাব। মৃত্যুবরণের কিছুদিন আগেই বলেছিল জামাত বিএনপির 1 ইঞ্চি মাটি নাটোরের জমিনে নাই। জোরেখন ঠিক কিনা? এ কথা বলার কয়েকদিন পরই দুনিয়া থেকে চলে গেছেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝখানে বসে আছেন, মঞ্চের উপরে আছেন, মাগরিবের নামাজের পর থেকে কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কোরআন পাগল আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে পাগল বললাম, মন খারাপ করছেন? কিসের পাগল? আল্লাহর পাগল, আল্লাহর কোরআনের পাগল।
এই জান্নাতের বাগানে এত রাত পর্যন্ত যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। বর্তমানে আলহামদুলিল্লাহ শুধু আওয়ামী লীগেরা বলতেছে না, ধরে কোন ঠিক কিনা। আমার এলাকার যারা আওয়ামী লীগ করতো, সিনা টান করে ঘুরতে আর বলতো আমারই চিনিস, 5ই আগস্টের পরে তারা আর উপর দিকে তাকায় না, নিচের দিকে তাকায় হাঁটে। জিজ্ঞেস করলে কেমন আছেন ভাই, বলে নেত্রী যখন আমাদেরকে সাইরা পালায় গেছে কেমনে ভালো থাকা যায়, ধরে কোন ঠিক কিনা। এমন নেতা নেত্রীর পিছনে সময় নষ্ট করো না। যেই নেতা নেত্রী নিজে বাঁচতে চায়, কর্মীদের দিকে খেয়াল করে না, বরং আমরা এমন একজন মানুষকে, মহামানবকে নেতা হিসেবে মানতে চাই, যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই, জোরে বলেন ঠিক কিনা। ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল মেরাজে রাসূল যখন জান্নাতে ঢুকলেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে দেবেন। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ যে বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। রাসূলের তো সারা জীবনই কষ্ট, কিন্তু মেরাজের বছরে কয় কষ্ট? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, যে কথা একবার বলে সেই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আপনারা বলেন তো, আমাদের নবী কি নিজের নবী? হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন, মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার ধারণা কি? বলে, হুজুর, আপনাকে আল্লাহ 2টা প্রশ্ন করবে। মুনকির নাকির কয় প্রশ্ন করবে? 2টা প্রশ্ন করবে। আল্লাহ রাসূল বললেন, কি 2 প্রশ্ন করবে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, আপনার রবকে। 2 নম্বর প্রশ্ন হলো আমার দীনুকা, আপনার দিন কি। 3 নম্বর প্রশ্ন আমার নাবিউকা, এটা করবে না, কারণ আপনিই তো নবী। আল্লাহ রাসূল আফসোস করে বললেন, বেলাল, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নাই। কারণ নবীদের কাজই হলো তার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা। সব নবী পারবে না, শুধুমাত্র আমরা যাকে নেতা হিসাবে, নবী হিসাবে কবুল করেছি, একমাত্র ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিবেন। এই জন্য রাসূল বললেন, আমি জান্নাতে প্রবেশ করেছি আমার জন্যে না, আমার উম্মতের জন্য। আল্লাহ কেমন জান্নাত বানাইছে শুধু দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন আপনারা বলেন, কোন নেতার চামচামি করবেন? হ্যাঁ, যে নেতা বিপদে পড়লে পালায়া যায়, সেই নেতার চামচামি করে কোনো লাভ নাই। বরং এমন একজন মহামানবকে আমাদের নেতা হিসাবে কবুল করতে চাই, যিনি জান্নাতে গেলেও আমাদের কথা ভোলে নাই। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা
আজকের এই কোরআনের মাহফিলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আমার আলোচনা হবে, খুব খেয়াল করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করেন। এই জিকির মানে কোন জিকির? আমাদের বাংলাদেশে একটা জাকের পার্টি আছে, জোরে কোন কি পার্টি আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই জিকির, এই জিকির। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কেউ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহও তাকে স্মরণ করবেন। ওয়াশকুরুলি, একমাত্র শুকুর গুজার করতে হবে কার? ওয়ালা তাকফুরুন, আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না। আমার জামাত ইসলামের ভাই সামান্য সময় বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং একেবারে শেষে বলেছেন রাসূল হিজরত করার পরই মদিনাতে গিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? একটা মসজিদ করছে, আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী 560টা করেছে। জোরে কোন ঠিক কিনা? নাম হলো মডেল মসজিদ। এই নেতারা বলতো যে হুজুররা দেখবার পারে না। বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে জায়গা দেওয়া হলো, ইসলামী ফাউন্ডেশন করা হলো, এতগুলো মসজিদ বানানো হলো, এরপরেও আমাদের নেত্রীকে আলেমরা দেখতে পারে না। কারণ কি? আমি এক নেতারে বলছিলাম, এক মসজিদ না, দুই মসজিদ না, 1 কোটি মসজিদ বানায় কোনো লাভ নাই যদি মসজিদের মধ্যে মুসল্লি না তৈরি করা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদ বানায় কি হবে? মসজিদের ভিতরে কি করা লাগবে? নামাজ। নামাজ যখন প্রত্যেকটা মুসলমান পড়বে, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে হেফাজত করতে। একমাত্র যে ইবাদত করতে পারবে তার নাম কি? আরো জোরে বলেন। আপনারা কারা কারা এশার নামাজ পড়েননি? না না, হাত তুলবার বলতেছে না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। গত 15 বছর জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যে সমস্ত বিচারক ছিল, বিচারকের চেয়ারে বসে তারা বিচার করেছে, কিন্তু বিচারকের কোনো বিবেক ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারকের বিবেক যদি থাকতো তাহলে আলেমগুলা জেলখানায় ঢুকতো না, আর জালেমগুলা জামিন পেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককেই প্রশ্ন করেন। এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগ দিয়া যদি মৃত্যু হয়ে যায়, দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজায় শামিল হলেও আপনি জান্নাতে যাবার পারবেন না। আর এশার নামাজ আদায় করার পরে ফজরের আগে যদি আপনি মরে যান, জানাজা ছাড়া যদি আপনাকে কবর দেওয়া হয়, এশার নামাজের ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে সুন্দর করে বলতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর গুরুদাসপুরে ওয়াজ করার সুযোগ পাইছি, খারাপ থাকার চান্স আছে? যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে এই গভীর রাত্রে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিলে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সকলেই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার সাথে সাথে আমরা নবীর প্রতি আর একবার দরুদ পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর মস্ত বড় একজন পয়গম্বর ছিলেন, নাম হলো নূহ নবী। জিকিরের আলোচনা শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুকনা জায়গায় একটা নৌকা বানাইছেন। জোরে কোন কি বানাইছেন? আরো জোরে, জোরসে বলুন। হায়রে, কাউয়া কাদের বলতো পালাবো না, পালাবো না, তোমার ভাঙ্গা নৌকাই। নৌকার মিছিল হচ্ছে। একজন বুড়ি মানুষ এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। নামক একটা গজব, আমাদের বাংলাদেশে হাসিনা নামক একটা গজব ছিল। তোরে কোন কথা ঠিক না? সেই গজবে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকায় যারা উঠবে তাদের কিছুই হবে না। গত 15 বছর আমরা দেখছি, নৌকার মধ্যে যারা ছিল তাদের কোনো কিছু হয় নাই। নৌকার বাহিরে যারা আমরা ছিলাম, হাইরে বিপদ ভাই, জোরে কোন ঠিক কিনা? কেবলমাত্র নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ নাই। বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার ভিতরে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। এই নৌকায় চড়ার একটা শর্ত আছে, সেই শর্ত হলো কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। এই জিকির যারা করবে কেবলমাত্র তারাই নৌকার ভিতরে জায়গা পাবে। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন আসবে, আমি আপনার হাত ধরে নৌকায় উঠাবো। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আসলে প্রশংসা করা লাগতো কার? আল্লাহ। যে হাত ধরে নৌকায় উঠাবে তার প্রশংসা করা লাগবে। বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করেছে কার? আমরা দীর্ঘদিন এত প্রশংসা করছি ভাই, ভয়ের ঠেলায় বক্তা মোনাজাতের মধ্যে পর্যন্ত বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কারণ হাসানা বললেই বিপদ, হাসিনা বলা লাগবে। ধরে কোন ঠিক? আয় আয় আয়। বন্যা গজব শুরু হয়ে গেল। এই পৃথিবীতে 40 দিন সমস্ত পাহাড় পর্বত পানির নিচে ডুবে থাকলো। এক সময় বন্যার পানি কমে গেল, ওই নৌকাটা যদি পর্বত এসে ভিড়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, নূহ রে, নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আমার মনই নাই। নূহ বলতেছে, আমার কি নাই? মনই নাই। দেখেন, বিপদে পড়লে একটা নবী পর্যন্ত বুড়ির কথা ভুলে যায়। আর সেই বিপদে আপনারা পীর ধরছেন, পীর ধরছেন। বলে, হুজুর, আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। আরে পাগলা, বিপদে পড়লে হাসিনা তার বুনকলিয়া পালায়, ধরে আর লাভ নাই। একমাত্র ধরতে হবে জিকিরের মাধ্যমে আল্লাহকে। জোরে বলেন ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছে। ধরে কান সুবহানাল্লাহ। স্বাধীনতার পরে দেখলাম
বাবা দেশ শাসন করেছে, তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের বাংলাদেশ শাসন করলো, তারপরে দেখলাম এক স্বৈরাচার চাচা এসে দেশ শাসন করলো। জোরে বলেন কথা ঠিক? তারপরে দেখলাম আমাদের ভাবি, বগুড়ার ভাবি বাংলাদেশ শাসন করলো, তারপরে দেখলাম ভাবির পরে বুবু, বুবুর পরে ভাবি, তারপরে দীর্ঘদিন পর্যন্ত বুবু স্বৈরাচার হয়ে বাংলাদেশের উপরে দমন পীড়ন নির্যাতন শুরু করে দিল। দীর্ঘ 50 বছর ধরে আমরা দেখলাম বাংলার 1 ইঞ্চি মাটিতে কোনো শান্তি নাই। শান্তি যদি পাবার চাই, আগামীতে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা এই স্লোগান দেওয়ার সময় এতদিন যা দিচ্ছেন, এখন যখন বলা হবে আল কোরআনের আলো ডাইরেক্ট মারবেন সংসদে জ্বালো। জোরে কোন ঠিক? আমরা কোনো লুচ্চা বাটপার খুনি সংসদে পাঠাতে চাই না, 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাতে চাই। জোরে বলেন কত ঠিক কিনা? অনেকে বলে হুজুর সংসদ ভালো না, সংসদ ভালো না। লুচ্চা বাটপার সংসদে গেলে কি হবি? মমতাজের মতন গায়িকা গেলে কি হবি? যে আমার বিরুদ্ধে কেস করছে, শালা মমতাজ এবার ফেল মারছে। ভাই হায় হায়, ফেল মারাই ভালো হচ্ছে, কারণ পাশ করে তো আপনাকে ডাক্তার সাহেব বেশি দিন থাকতে পারলো না। জোরে কোন কথা ঠিক কিনা? বড়াই গ্রামের মাহফিলে আপনাদের যে এমপিটা সাবেক হয়ে গেল, উনি আমাকে রাজাকার বলছে, জানেন? আমাকে মাহফিলে ঢুকতেই দেয়নি। আরে কারা গেছিল সংসদে? গান বাজনা হয় আর প্রধানমন্ত্রীর জিকির হয়, আল্লাহর কোনো জিকির হয় না। জোরে বলেন কথা ঠিক? আজকে জিকির হবে কার? আল্লাহ। আল্লাহ বলেন নুহু, তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতে আল্লাহ, বন্যার গজবে পৃথিবীর সবাই যেমন ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও তেমন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নুহু, আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে স্বৈরাচার ফাঁসি দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজগুবি, আজগুবি যে বিচারপতি, প্রধান বিচারপতি সিনহা হিন্দু, এই যখন বাংলাদেশ থেকে পালায় গেল, ভারতে গিয়া বলল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একটা অপরাধ নাই, বিনা অপরাধে তাদেরকে আজগুবি যুদ্ধাপরাধী বানায় ফাঁসি দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজগুবি 116 জন আলেমের তালিকা করলো আজগুবি, যার ভিতর আমি আছি 18 নম্বরে। আজগুবি কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলে নুহু, সবাই ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন ঠিক? আজকে আল্লাহর কোরআন আপনাদের সামনে আছে না নাই? আপনারা তদন্ত করবেন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আজগুবি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব। কি? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট তোমার জন্য একটা আমানত, যাকে তাকে দিবার পারবে না। চোর ডাকাত বাটপারকে ভোট দিলে ও যত অপরাধ করবে ওর একলা পাপ হবে না, যারা ভোট দিয়ে নিতে বানাইছে তাদেরও সমান পাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজগুবি মাথায় টুপি দিছে, ভোটের আগে আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব ভোটের আগে এক আসরের নামাজই 4 বার পড়ছে। সেটি মানুষ দেখে সেটি নামাজ। আয় হায়। সঙ্গে সঙ্গে নূহ নবী তদন্ত করার জন্যে বুড়িটার বাড়ির দিকে রওনা দিলেন। নূহ নবীর মনের মধ্যে সব ধ্বংস হয়ে গেছে।
বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। তারপরও তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? তোমরা 41 বছর সময় নিছিলা। আজকে আমরা ফিলিস্তিন নিয়ে চিন্তা করতেছি। ফিলিস্তিনের মুসলমানেরা যে হারে জীবন দেওয়া শুরু করেছে, ওইখান থেকে আল্লাহ তাআলা ইমাম মেহেদীকে দুনিয়াতে প্রেরণ করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কোন রক্ত ব্যথা যায় না। প্রথম শহীদ হলো আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবী দেখলো শহীদের চিত্র। আয় মার মার, যখন গুলি করলো তখন গোটা পৃথিবী দেখলো যে পুলিশ অন্যায়ভাবে একটা ভার্সিটির ছেলেকে, সন্তানকে, মেধাবীকে গুলি করে হত্যা করলো। তারপরে সবাই চিন্তা করলো মরাই যখন লাগবে, বাতিলের সঙ্গে আপোষ না, জীবন দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? পুলিশের আইজি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, ভিডিও প্রকাশ, কি করবো স্যার, একটাকে গুলি করি পড়ে যায়, ওই ফাঁকা জায়গায় আর একজন দাঁড়ায়। এমনি এমনি স্বৈরাচারের পতন হয় নাই। ফিলিস্তিন মুসলমানের বিজয় আসবে। রক্ত যখন দেওয়া শুরু হয়েছে, মুসলমানের বিজয় দুনিয়াতে কেউ ঠকাতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। নূহ নবী ডাক দিলেন, বুড়িমা সব ধ্বংস হয়ে গেছে, এই ঝুবড়ি বাড়ি ঠিক আছে? বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ নবী বলে, বুড়িমা টোপলা কেন? বলে, তুমি যেদিন বলেছিলে যে বন্যা গজব আসলে আপনার হাত ধরে নৌকায় উঠাবো, আমি সেদিন থেকেই সাইদ হয়ে আছি। তার মানে বোঝা গেল লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাও, মরার আগে সাইদ হলে হবে না, আজ থেকে আমাদের সাইদ হয়ে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই জালেম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, চট করে বাংলাদেশে ঢুকবে, আর আমরা তাকে বরণ করব না। দরকার হলো আয়না ঘরের মধ্যে চট করে ঢুকাই দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের সাইজ হয়ে থাকা লাগবে। সাইজ বেয়া সাইজ হলে হবে না। মনে করছে চলে গেছে, আর কি হবি রে, চলে গেছে জালেম। জালেমের দোসর রন্দে রন্দে বসে আছে। জোরে কথা ঠিক কিনা? সাইজ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের মৃত্যু ডাক আসবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সাইজ হওয়া লাগবে। সাইজ। এখন মৃত্যুর যদি সাইজ হতে, ইমানের পরে 1 নম্বর যে আমল, তার নাম হলো নামাজ। আপনি যদি নামাজ না পড়েন, তাই হুজুর আমরা জুম্মার নামাজ পড়ি, হুজুর মসজিদ করা হচ্ছে। আমি বাংলাদেশের অনেক মসজিদ দোতলা দেখছি, 3 তলাও দেখছি। আমি মসজিদ কমিটিকে বলছি, ভাই এই 3 তলা পর্যন্ত কি মুসল্লি হয়? কয় হয় হুজুর, মুসল্লি আটে না দেখেই তো দোতলা থেকে 3 তলা। আমি বললাম ফজরের খবর কি? কয় ফজরে তো 1 কাতারই হয় না। 3 তলা তো দূরের কথা, 1 কাতারই হয় না। জোহরের খবর কি? বড় জোর 2 কাতার। আসরের খবর কি? কয় ফজরেরই মতো। মাগরিবের খবর কি? 3 কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরও যায় এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 12 কাতার। তো 12 কাতারের 3 কাতার মুসল্লি হয় না, 3 তলা করছো কেন? বলে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য 3 তলা। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওর কে জন্য 3 তলা।
এখন আপনারা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া শুধুমাত্র জুমার নামাজ পড়েন, তাদেরকে যদি আল্লাহ বলে ঠিক আছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, শুধু জুম্মা পড়ার কারণে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। জুম্মা পার্টিরা খুশি হয়ে জান্নাতের কাছে দৌড় দেবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার তালা কেন? আল্লাহ বলতেছে চাবি তোমাকে কাছেই আছে, খুঁজে দেখো। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। আল্লাহ তেল তালা চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোমাকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন জুম্মা পার্টি বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবে 5 ওয়াক্ত নামাজের দাগ। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ যার আমলে নাই তার জান্নাত দেখা হবে কিন্তু ঢোকার চান্স হবি না। জোরে কোন কথা ঠিক? এখন আপনারা কারা কারা জান্নাত দেখবেন, ঢুকবেন না? মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি কালেকশন করা। জোরে কোন কথা ঠিক কি না? 560টা মসজিদ বানাচ্ছে, মডেল মসজিদ, মসজিদে মুসল্লি নাই। শুধু মসজিদ বানালে হবে না, মুসল্লি ভরপুর করতে গেলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে মুসল্লি বাড়বে না। মুসল্লি বাড়াতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। আমার এলাকার এক নেতা মঞ্চে আসলেই বলে বাল্য বিয়া বন্ধ করো, বাল্য বিয়া চলবে না। আমি কইলাম বাল্য বিয়া হারাম না, কিন্তু বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাদক মুক্ত যুবক গঠন করা, এগুলা কাজ, কিন্তু 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নূহ নবী বলে বুড়িমা টোপলা নিয়ে রেডি হয়ে আসো, বলে যে কোনো সময় বন্যা গজব আসবে, আর তুমি যদি আমাকে ডাক দাও বাবা, এই টোপলা সাইজ করতে যদি আমার দেরি হয়ে যায় তাহলে বন্যা গজবে আমি শেষ হয়ে যাব। নূহ বলে বুড়িমা বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার ঝুবড়ি বাড়িও কিছু করে নাই, এমনকি তোমার কোনো ক্ষতি হয় নাই, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। বুড়িমা তুমি এমন কি আমল করো? বুড়ি কান্দার বলে নুহুরে তুমি যেদিন বলেছিলে বন্যা গজবে আমার হাত ধরে নৌকায় তুলবা, তুমি বলো তো সেই দিন আমি জিকির করেছি কার? কারণ আমার বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। যে আল্লাহ কোনোদিন বান্দা বান্দিরে ভুলবে না, আমরা সে আল্লাহর জিকির করতে চাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আবার আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা। দেখেন খুব খেয়াল করবেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছি। 13 বছর নবী মক্কায় কোরআন নিয়ে দাওয়াত দিলেন। কোরআন শোনার মানুষ আছে কিন্তু কোরআন গ্রহণ করার মানুষ নাই। নবী যখন কোরআন তেলাওয়াত করত চুপি চুপি চোরের মতন আবু জেহেল আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন ঠিক কিনা? যেরকম আপনারা ওয়াজ শুনতেছেন বসে থেকে, কিন্তু আবু জেহেলের বসার চান্স হয় নাই। আপনারা বক্তার মুখ দেখতেছেন কিন্তু আবু জেহেল নবীর মুখ দেখতে পারে নাই। নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর আবু জেহেল চোরের মতন বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় শোনে। সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবার পারিনি।
আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে আপনার রাত চলে যায় সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? শুনতেই যদি এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে, আবু সুফিয়ান রে, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা যায়, আবু জেহেলের মতো নেতা যারা বাংলাদেশে, তারা এটা সহ্য করবে না। জোরে বলেন কথা ঠিক? কারণ কোরআনের প্রথম শব্দই হলো একরা। একরা মানে পড়ো, পড়ো, পড়ো। কি পড়বা? বহু পড়া বাংলাদেশে আছে। আজকে আমাদের ছোট মাসুম বাচ্চাকে আমরা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেই। ক্লাস 2 এর ছাত্র ডাঙায় পেশাব করে, পিঠের উপরে বইয়ের ব্যাগ, আর ডাঙায় পেশাব করতেছে, আর পেশাব দিয়া অনেক সময় লেখালেখি পর্যন্ত করে। আমি এক ছেলেরে কইলাম, কোন ক্লাসে পড়িস? বলে ক্লাস 2 এ পড়ি। বসে থাকা পেশাব কর, ডাঙায় পেশাব করিস কেন? তোর স্যার কি তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ও তখন মুসকি মুসকি হাসে আর বলে, চাচা, প্রাইমারির পেশাবখানায় গিয়া দেখি আমার স্যার ডাঙায় পেশাব করে। স্যার যদি ডাঙায় পেশাব করে, তার ছাত্র কোনোদিন বসবে না। 90% মুসলমানের দেশে এই বাতিল শিক্ষা দিয়া আমাদের সন্তানকে ভালো করতে চায়, এটা কখনোই সম্ভব না। আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে এই কোরআনকে সর্বপ্রথম হাতে নেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর এই কোরআনকে কারা কারা হাতে নিবে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এখনই যদি আপনাদের বলা হয়, আসেন তো ভাই লেন, তখন আপনাকে অনেকে বলবে, হুজুর এখন তো শরীর ঠিক নাই। কারণ এই কোরআনকে ধরবার গেলে, শোনেন, এইভাবে যদি কোরআনকে ধরেন, যদি কোরআনকে ধরেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবি না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। 2011 সালে আমি যখন প্রথম হজে যাই, আমার সঙ্গে একজন লোক আছিল। ও আল্লাহর ওই কাবা ঘর চুমা খাওয়ার জন্যে খালি লোকজনকে এরকম কুনার ঘুতে মারে, যায় দৌড়ে যায় কাবার গিলাফ এরকম ধরে চুমা খায়। আমাকে বলে, হুজুর আপনি কাবার গিলাফ চুমা খাচ্ছেন? আমি বললাম, যে মানুষের ভিড় ভাই, কেমনে কাবার গিলাফ চুমা খায়? তখন কয়, হুজুর এই ভিড়ের ভয়ে আপনি সাইড দিয়ে ঘুরবেন, খালি কুনা মারবেন আর যাবেন। আমি লোকটাকে বললাম, ভাই 1 কোটি বার যদি তুমি কাবার গিলাফ চুমা খাও, তোমার একটা সওয়াব হবে না। একবার যদি কোরআনের গিলাফ চুমা খাও, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। আপনার বলেন তো, কাবার ওপর যেই গিলাফ, সেই গিলাফের দাম বেশি, না এই কোরআন শরীফ যে গিলাফ দিয়ে বাঁধা থাকে সেই গিলাফের দাম বেশি? কি জন্যে? কারণ কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যদি কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিত, তাহলে মক্কা বিজয়ের পারে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমাদের নামাজ দেয়া, রোজা দেয়া তোমরা জান্নাত পাবে এইরকম কোনো গ্যারান্টি নাই। আমি আল্লাহ দয়া করলে তোমরা জান্নাত পাবে। জোরে কোন ঠিক কিনা ভাই? আজকে ওয়াজ শুনতে গিয়ে শরীর ঘামতেছে, আপনি মনে করতেছেন এই ঘাম আল্লাহ ব্যথা করবে? এই ঘামটাই জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। দেখেন, সামান্য সময় আলো ছিল না, কেমন লাগে? জোরে বলেন, আলো যখন গেল তখন কেমন লাগে? অন্ধকার ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। এই জন্যে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনের আলো জ্বালাতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কোরআনের আলো মানে কি? কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আমি সেইটাই বুঝাইতেছি। আমি আমার এই হাজি ভাইকে বললাম যে 100 বার কাবার গিলাফ চুমা খেলে কোনো সওয়াব নাই, 1 লক্ষ বার চুমা খেলেও কোনো সওয়াব নাই। কোরআনের উপরে যে গিলাফ দেওয়া হয়, সেই গিলাফ যদি 1 বার চুমা খাও, লক্ষ কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবে।
লোকটা আশ্চর্য হয়ে বলে, হুজুর কাবার গিলাফের চাইতে কোরআনের কাপড়ের দাম বেশি। আমি বললাম, পাগলা, কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় নাই, আর কোরআন আল্লাহর, স্বয়ং আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকেনি? জোরে কোন ঢোকে নাই? মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল কাবা ঘরের মূর্তি বার করলেন আর বললেন, মূর্তিগুলো ভেঙ্গো। নবীর চাচা সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা হবল সুন্দর একটা সাদা মূর্তি হাতে নিয়ে দেখতেছে। রাসূল রাগ করে বললেন, চাচা, মূর্তি ভাঙ্গার সময় দেওয়া যাবে, কিন্তু মূর্তি দেখার কোনো সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের রন্দে রন্দে মূর্তি বানাইছিল, 400 কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছিল। যে বাংলাদেশে একটা মা তার সন্তানকে 12,000 টাকা ক্ষুধার জ্বালায় বিক্রি করে, সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। জানে নাই মূর্তি বানাইলে তার বাবা সম্মানিত হবে, তা না। যেদিন পলায় গেছে সেই দিনেই সমস্ত মূর্তির গলায় দড়ি লাগায় টাইনা টাইনা ভাঙ্গে শেষ করছে। তোরে কোন কথা ঠিক না? মুসলমান, মূর্তি বানান আমাদের ইসলাম না, মূর্তি ভাঙ্গা হলো আমাদের ইসলাম। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকলো, আল্লাহ কিছুই করলো না। কি মনে করেন কাবা ঘর কার? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। তার মানে বোঝা গেল এই ঘরের মালিক কে? কথা কন না কেন? আপনারা যে মসজিদ বানাচ্ছেন, এই মসজিদ আপনার? যে জায়গা দিয়েছে তার? কার? আর বাদ বাকি এদিকে দেখতেছেন না হুজুর, এটা আমার। ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার ভাইয়ের, ওই পিছনে হলো আমার চাচার, আর এদিকে হলো আমার বাপের। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তো চলেন। হেঁটে হেঁটে মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তোমার হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, এই দেশের নাম হলো বাংলাদেশ। এরা নিজের বাড়ি 6 তলা 7 তলা করবে, মসজিদের জন্য সিমেন্ট সাবার গেলে তখন বলবে, ভাই আমার হাতে টাকা নাই ভাই। দুই কান্দের দুই ফেরেশতা বলে, শয়তান, যে বাড়িতে তোর থাকার গ্যারান্টি নেই সেটা 6 তলা বানালি, আর আল্লাহর ঘরে তুই 2 বস্তা সিমেন্ট দিবার পারিস না, তোর কান্দুর থেকে লেখমো কি? জোরে কোন কথা ঠিক কি না? চিন্তা করে দেখেন, বিল্ডিং বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো বাড়ি বানাতে আপনি মাইকিং করছেন, ভাই আমি বাড়ি বানাতে গিয়ে আমার 100 বস্তা সিমেন্ট লাগবে, তোমাদের কাছে আমি দান চাই? কোনোদিন মাইকিং করছেন? তাহলে নিজের বাড়ি আপনি করতে পারেন, আর আল্লাহর ঘর করতে গিয়ে কত কষ্ট আমাদের করতে হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। যেদিন বিশ্বাস করবেন মসজিদও যার, বাংলাদেশও তার, সেদিন শুধু মসজিদ ভালো হবে না, মসজিদের সাথে সাথে গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কাতার সোজা করতেছে। আমি আমার এলাকার এক মসজিদের মধ্যে আসরের নামাজ পড়বার যাই, দেখি 3 জন মুসল্লি, একটা হুজুর নাই। ওরা খালি ঘড়ি দেখতেছে আর হুজুর খুঁজতেছে। আমি ঢুকলেই আমাকে ইমাম বানায় দিবে। আমি চিন্তা করলাম, দেখে নামাজের সময় চলে যাক, তোরা কি করে? দরজার ফাঁকে দাঁড়ায় থাকে, দেখি ওরা 3 জন বলতেছে, ভাই আজকে আসরের নামাজের ইমামতি করবি কে? আমি খেয়াল করে দেখি, একজন জামাত ইসলাম করে, একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে। তা আওয়ামী লীগ বলতেছে, ভাই জামাত ইসলাম তুই যা। জামাত ইসলাম বলতেছে, তোর দল ক্ষমতা আছে, তুই যা। তখন বলে, ভাই আমি নামাজ পড়ি রে, জীবনে পড়াবার পারি না। তো বিএমপিকে বলতেছে, তুই যা। বলে, আমি আকামত দিবার পারবো ভাই, কিন্তু সামনে যে কি করা লাগবে আমার জানা নাই। তখন জামাত ইসলাম বলতেছে, তা না আমিই যাই। আপনারা বলেন তো, যাই মসজিদের মধ্যে ইমামতি করতে পারে, সমাজের মধ্যে তাকে নেতৃত্বর আসন দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি বেটা মসজিদের ইমামতি করবার পারো না, তুমি সমাজের নেতা হবার চাও, তোমার দিয়ে সমাজের 1 ইঞ্চি জায়গায় শান্তি হবে না। এই জন্যে শুধু মসজিদ ভালো করলে হবে না, মসজিদের শিক্ষা সমাজের মধ্যে নেওয়া লাগবে। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, একজন মুসল্লি, তাছাড়া কাতার পুরা হচ্ছে না।
পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বেড়ার কথা রে, ভিতরের কথা, আয়। চৌকিদার আসবার চায় না, এসপি নিজে জাগা ছাড়িয়ে যায়, চৌকিদারের হাত ধরে বলতেছে, আমার কথা শুনিস না কে, আয়। মসজিদের মধ্যে নিয়ে গিয়ে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চৌকিদার বলতেছে, স্যার আমার গোড়া ফাটা, আপনারটা তেল ফেলা, যদি রুকু সেজদাতে একবার ঘোষণ খায়। এসপি বলতে, চৌকিদার রে, কাতারবদ্ধ হতে গেলে আমি এসপি, তুই চৌকিদার নাম, আমরা দুই ভাই। মসজিদের মধ্যে যেমন ভাই, সমাজের মধ্যে তেমন ভাই হলে এই সমাজে কোনোদিন অন্যায় হতে পারে না। জোরে কোন কথা ঠিক না? মসজিদের মধ্যে ধনী গরিব একসাথে দাঁড়াবে। তুমি দুপুরের ভাত খাইয়া খিলাল করতে করতে ঢেকুস মারতে মারতে তুমি খাড়া হলে, তোমার ডান পাশে একজন 2 দিন হলে না খায় আছে, তোমার ভুঁড়ি উঠছে, তার ভুঁড়ি ডাবা। খালি কাতার সোজা করলে হবে না, ভুঁড়িও সোজা করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? নামাজের মাধ্যমে সব শিক্ষা আছে। এই জন্যে কোরআন থেকে যখন কেউ নেতা হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আর সে নামাজ কায়েমের জন্য মসজিদ। আল্লাহর বান্দারা, আমার বিষয়টা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন আলোচনা চলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হলো আল্লাহর জিকির। জোরে বলেন, কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আজকে হাদিসের মধ্যে ভুল পাওয়া যায়, এই জন্য আহলে হাদিসেরা বলে এই হাদিসগুলা ঠিক না, এইগুলা হাদিস হলো মৌজু হাদিস। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া, কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ আছে? তাহলে সবাই আল্লাহ আকবার করলেন না কেন? বাংলাদেশে 2টা বড় দল, এরা আল্লাহ আকবার কয় না। কয়? আপনি আওয়ামী লীগের মধ্যে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? যদি আওয়ামী লীগের কোনো কর্মী মিছিলের মধ্যে নারায়ে তাকবীর বলে, আপনারা বলেন তো কর্মী থুবি? বিএনপির মধ্যে কেউ যদি আল্লাহ আকবার বলে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, ও অবস্থিটা গাঙ্গে একটু আল্লাহ আকবার কইছিল, তাই বিএনপিরা বলে এটা তো হামাকের স্লোগান লয় রে। তা আপনারা কি আওয়ামী লীগ বিএনপির লোক নাকি? এই কোরআনের মাহফিলে এসে কোরআনে বলা হচ্ছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই আয়াত শোনার পরে যারা আল্লাহ আকবার বলতে পারে না, তাদের মুখে কলেমার উচ্চারণ হবে না। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে। আর মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা আল্লাহ দেখছেন নাকি? দেখছেন? আপনার ভিতরে যে জীবন আছে, এই জীবন কোনোদিন আপনারা দেখছেন? দেখেননি? তাহলে আল্লাহ যে একজন আছে, এটা কি অনুভব করা যায়? কি মনে করতেছেন? এত পুলিশ গুলি করলো, র্যাব গুলি করলো, আর্মিরাও এক সময় গুলি করতে করতে তারা বলল আর গুলি করব না। 1 ঘন্টা টাইম চাইলো, সেনাপতি তাকে 45 মিনিট টাইম দিল। রান্না করা ভাত পর্যন্ত ভাগ্যে জুটলো না। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করতে হবে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এখন আপনারা যেইভাবে মসজিদ করলেন, মসজিদের জন্য সব হয়ে গেছে, পিলার হয়ে গেছে মসজিদের জন্যে, টাকা কালেকশন হয়েছে, সিমেন্ট কালেকশন হয়েছে। আমাকে বলছে হুজুর কিছুই লাগবে না, শুধু মসজিদের জন্য ছাদ করার নাকি করার।
4 টন রড লাগবে। আল্লাহর ঘরের জন্য 4 টন রড লাগবে। কঠিন গরম, এই কারণেই ভাইজান, এবং রাত অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমার আলোচনার মাঝখানে আমি একটু আপনাদের বলবো, আল্লাহর ঘরের জন্য 10 কেজি রড কে দিবেন? মনে করেন না যে আমি দিব, আপনি যেটা দিবেন আপনার মাধ্যমে আল্লাহ দেওয়া হবে। এই দানের কথা শুনে যারা উঠে যাচ্ছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বিশ্বাস করা লাগবে মুমিন, আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহকে দেওয়া লাগবে। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? সব কিছুর মালিক কে? তাহলে মসজিদের জন্য রড চাইলাম 10 কেজি, উঠে দৌড় দিচ্ছেন, তার মানে আপনারা সব বাইরের লোক নাকি? এতগুলো মানুষের মধ্যে 10 কেজি রড দেওয়ার কেউ নাই?